গাইস ঘোষবাড়ি যেতে গিয়ে আমরা এরকম এরকম জিনিস দেখবো আর আমাদের সাথে এরকম এরকম হয়ে যাবে আমরা তো কোনোদিনও ভাবিনি। চলো তাহলে গল্পটা তোমাদেরকে শুরু থেকেই বলি। গাইস বন্ধু চলে এলো বন্ধুর হেলিকপ্টারটা নিয়ে, আর বন্ধুর হেলিকপ্টারে উঠে চলে যাব হারোয়া স্টেশনে, কারণ আজকে ছিল স্বাধীনতা আর আমি আর বন্ধু চলে যাব ঘোষবাড়ি। আর গাইস প্রতি বছরে স্বাধীনতা হয় কিন্তু কোথাও যাওয়া হয় না, তাই ভাবলাম আমি আর বন্ধু মিলে এই বছরে ঘোষবাড়ি থেকে ঘুরে আসি। তো গাইস স্টেশনে এসে বন্ধুর হেলিকপ্টারটা গ্যারেজে দিয়ে আমরা চলে গেলাম স্টেশনের ভেতরে। তো স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করতে করতে আমাদের জাপানিজ বুলেট ট্রেনটা চলে এলো। ট্রেনটা আসতে থেকেই আমি আর বন্ধু কপাত করে লাফিয়ে জপাত করে ট্রেনে উঠে পড়লাম। তারপরে জাপানিজ ট্রেনে করে যেতে যেতে দেখলাম ট্রেনের ভেতরে একটা লোক জাপানিজ চেড্ডি পরে ঘুমাচ্ছে। ওইসব দেখার পর আমি আর আমার বন্ধু খবাত করে লেবে একটা জেট প্লেনে উঠে পড়লাম। তারপরে যুদ্ধ করতে মানে আনন্দ করতে করতে চলে এলাম ঘোষবাড়ির রাস্তায়। তারপরে রাস্তায় লেবে জেট প্লেনের ভাড়াটা দিয়ে চলে গেলাম ঘোষবাড়ির গেটের সামনে। তারপরে গেট দিয়ে ঢুকে বন্ধু আর আমি একটু ভাব নিতে নিতে চলে গেলাম ঘোষবাড়ির ভেতরে। তারপরে ঘোষবাড়ির ভেতরে গিয়ে বন্ধু আর আমি বেশ কিছুক্ষণ ঘোরার পর দেখলাম সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হতে না হতেই চলে গেলাম একটা বড় লোকের রেস্টুরেন্ট। তারপরে অর্ডার দিতে না দিতেই চলে এলো চিকেন ললিপপ। ললিপপটা আসতে না আসতেই বন্ধু একটা ললিপপ নিয়ে খাওয়া শুরু করে, ওই জন্য বন্ধুর সাথে এরকম হয়ে গেল। তারপরে বন্ধুর ওরকমটা দেখে আমিও একটা ললিপপ নিয়ে গালে দিতেই আমার সাথে হয়ে গেল। তারপরে ললিপপটা খাওয়ার পর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে আসলাম ঘোষবাড়ি গেটের সামনে। গেটের সামনে এসে দেখলাম অনেক ভিড় হয়েছিল। তারপরে ভিড়ের ভেতরে হালকা করে ঠেলাঠেলি খেতে খেতে চলে আসলাম স্টেশন। তারপরে ট্রেনে উঠে ট্রেনে করে চলে আসলাম হারোয়া স্টেশনে, সেই গ্যারেজের সামনে যেখানে বন্ধুর সেই হেলিকপ্টারটা রাখা ছিল। তারপরে বন্ধুর হেলিকপ্টারটা নিয়ে হেলিকপ্টারে করে আমরা বাড়ির দিকে চলে গেলাম। এখানে শেষ করছি, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো হ্যালো স্টুডিও, বাই বাই। नहीं